আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার জানাই অসংখ্য লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র মেরাজের চাঁদের দ্বিতীয় জুমার উদ্দেশ্যে আল্লাহ তার ঘরে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরস্থল থেকে শুকরিয়াতান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। গত জুমায় আলোচনা করেছিলাম একটা বিষয়ের উপরে, মনে আছে আমাদের? মুসলমানের প্রতি আর এক মুসলমানের 6টা হকের উপরে। হক অর্থ কি? দায়িত্ব। হক অর্থ দায়িত্ব। একজন মুসলমান আর একজন মুসলমান যদি সে সবল হয়, সুস্থ হয়, তাইলে তার উপরে কিছু দায়িত্ব থাকে। এই দায়িত্বগুলি এগুলি বাদেও আরো টুকটাক অনেক দায়িত্ব আছে। তাই এই প্রসঙ্গে আল্লাহ নিজেই বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা এক মুমিন আর এক মুমিনের কি ভাই। এক মুসলমান আর এক মুসলমান কি ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা কি করো? তোমরা তোমাদের ভাইদের সাথে সৌহার্দ্যপূর্ণ স্থাপন করো তাদের ভিতরে। ওয়াত্তাকুল্লাহ, এবং কি করো? আল্লাহকে ভয় করো। আমরা যে আমলেই করব, যে কাজেই করব, কাকে রাজি খুশি করার জন্য করবে? আল্লাহকে। যে কোনো আমল মুসলমান বালেগ হওয়ার পর থেকে যতগুলি কাজ করব সবগুলি কি যদি আল্লাহ রসুলের তরিকা মতো হয় সবগুলি সব। আর যদি আল্লাহ রসুলের তরিকার বাহিরে যায় তাহলে কি নামাজ রোজা হজ যাকাত করলেও কি সেটাই কোনো ফায়দা পাওয়া যাবে না, যদি আল্লাহ রসুলের তরিকার বাহিরে হয়। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রত্যেকটা সেক্টরে রাজনীতি কিভাবে করবেন আল্লাহর রসুল বলে দিয়েছেন, আল্লাহ শিখাইয়া দিয়েছেন। যে রাজনীতির ভিতরে আল্লাহর হুকুম নাই, আল্লাহর রসুলের আদর্শ নাই, তরিকা নাই, মুসলমানের জন্য ওই রাজনীতি করা কি হারাম। ইগন কথা ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে কি তোমাদের উপরে কি আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। এখন সেই সংক্ষেপে বলবো। গত জুমায় আলোচনা করেছিলাম 6টা হকের, 3টা হকের উপরে আলোচনা করেছিলাম। 3টা হক। তারপরে আর একটা হক হইছে, 4র্থ নাম্বার হক হইছে, যখন কোনো মানুষকে দাওয়াত দিবে, দাওয়াত কবুল করা। দাওয়াত কবুল করা, কিন্তু এই দাওয়াতটা হবে কি আল্লাহকে রাজি খুশি করার জন্য, লোক দেখানোর জন্য না, সমাজ রক্ষা করার জন্য, বিনিময় না। বিনিময় ছাড়া তো আমরা এখন দাওয়াত দিই না, কি জান, যাইতেও পারি না, বিনিময় হয়। সুতরাং আল্লাহর রহমত এখানে কি নাই, আল্লাহর রহমত কি নাই। কিভাবে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ রসুলের সময় এক ইহুদি আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছিলেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে যাবেন, আমি আপনার জন্য মেহমানদারি করব। আল্লাহর রসুল
পরের দিন ওয়াদা মতো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ির দরজায় যায় ডাক দিয়েছেন, ও আব্দুল্লাহ বাড়িতে আসনি? বাড়ির থেকে আওয়াজ দিল। আল্লাহর রসুলকে জানিয়ে দেওয়া হলো, আপনি যাকে খোঁজ করতেছেন, যাকে ডাক দিয়েছেন, তিনি বাড়িতে নাই। আল্লাহর রসুল কিছু সময় অপেক্ষা করে ওখান থেকে আবার চলে আসলেন। আবার পরের দিন আবার ইহুদি দাওয়াত দিল। অনুরূপ এইভাবেই আল্লাহ রসুল পরের দিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির দরজায় যায় ডাক দিলেন, ও আব্দুর রহমান বাড়ি আসনি? বাড়ির থেকে আওয়াজ দিল, না তিনি বাড়িতে নাই। পরের দিন আবার দাওয়াত দিলেন। আল্লাহ রসুল পরের দিন আবার তার বাড়ির দরজায় যায় ডাক দিলেন, আব্দুল করিম বাড়ি আসনি? বাড়ির থেকে আবার বললেন, আল্লাহর রসুল যখন ডাক দিলেন, বাড়ির থেকে আওয়াজ দিলেন, আপনি যাকে দাওয়াত ডাকতেছেন সে কিন্তু বাড়ি নাই। কয়দিন? একে একে 3 দিন। এখন পর্যন্ত আল্লাহর রসুল রাগান্বিত হয় না। একজন মানুষ আল্লাহর রসুলের সাথে কয়দিন? 3 দিন। কি করতেছে? ধোঁকাবাজি করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছে জানলেন, আল্লাহর রসুলকে অমুক বাড়িতে দাওয়াত দেয়, কিন্তু দাওয়াত দিয়া বাড়ির মালিক নিজেই বাড়িতে থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত আপনাকে এই লোকটা দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে বাড়িতে থাকে না, সে কোথায় যায়? আপনার সাথে যে এই লোকটা ধোঁকাবাজি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করেন, আমি এই লোকটাকে তরবারির আঘাতে 2 খণ্ডিত করে দেই। আল্লাহ রসুল বলতেছেন, ওমর থামো, গরম হওয়ার সময় নাই, গরম হওয়া যাবে না। আর ইসলাম কোন সময় গরম মেজাজ দ্বারা ইসলাম বিজয় হয় নাই, নরম মেজাজ দ্বারা ইসলাম বিজয় হয়েছে। কি গান? হ্যাঁ, সকল ক্ষেত্রে আবার গরম চলে না, আবার সকল জায়গায় নরমও চলে না। গরমের জায়গায় গরম, নরমের জায়গায় নরম হইতে হবে। আবার ইহুদি পরের দিন আবার দাওয়াত দিল আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে রওনা করলেন। উমর বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যাব। কয়, না, তুমি আমার সাথে যাইতে পারবা না। কারণ কি? তালালি মেজাজের মানুষ, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করবে, এইটা উমর কখনো সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রসুল বাড়ির দরজায় দেয় ডাক দিলেন, আব্দুর রহিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন, আমি বাড়িতে আছি। এবার আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন। যায় দেখতেছেন আল্লাহ রসুলের সেবা শুশ্রূষা করার জন্য সুন্দর করে পানি মজুদ করে রেখে দিয়েছেন, জল চকি রেখে দিয়েছেন, জল চকির উপরে হাত পা পোছার জন্য তোয়ালে রেখে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে ওযু করেন, হাত পা ধোন, তারপরে ঘর ভিতরে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত পা ধুইয়া বাড়িতে চলে গেলেন, ঘরের ভিতরে গেলেন, যাইয়া বসার জায়গা দিলেন, জায়নামাজ বিছায়া দিলেন। জায়নামাজের বিছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। আল্লাহ রসুল বলতেছে, ইহুদিরে, ব্যাপারটা কি, কারণটা কি? পিছনে 1 দিন নয়, 2 দিন নয়, 3টা দিন আমাকে দাওয়াত দিয়েছো, কিন্তু একদিনও আমি তোমাকে বাড়িতে আসিয়া পাই নাই। কারণটা কি? তুমি কি করছো? ইহুদি বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ভিতরে বলতেছে আমি মুসলমান হব, কিন্তু আপনি যে সত্যিকারের নবী এইটা আমার একটু যাচাই বাছাই করার দরকার আছে। আপনি যে সত্যিকারের নবী কিনা এইটা আমার একটু দেখাশোনা করার দরকার আছে ইয়া রাসূলুল্লাহ। 3 দিন পর্যন্ত আমি আপনাকে দাওয়াত দিলাম, 3 দিন পর্যন্ত আপনি আমার বাড়ির দরজায় আসিয়া ফিরিয়া গেলেন, কিন্তু একদিনও আপনি আমার প্রতি রাগ হন নাই, কঠোরতা অবলম্বন করেন নাই, গরম মেজাজ করেন নাই। 3 দিন আমি আপনার সাথে ধোঁকাবাজি করলাম, আপনার সাথে প্রতারণা করলাম, আবার দাওয়াত দিলাম, আপনি আবার আসলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর বিশ্বাসের ভিতরে কোনো ঘাটতি নাই, পরিপূর্ণ বিশ্বাস করলাম সত্যিকার আপনি আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করেন না, দয়া করে মেহেরবানি করে আমাকে ইসলামের ওই মূল মন্ত্র ইসলামের কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের হাতে বায়াত হয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইহুদি মুসলমান হয়ে গেল। যদি এখানে আল্লাহর রাসূল গরম দেখাইতেন, এখানে কি এই লোকটা কি মুসলমান হইতো না। কিন্তু সকল জায়গায় নরমও চলে না, আবার সকল জায়গায় কি গরমও চলে না। গরমের জায়গায় গরম দেখান লাগে, নরমের জায়গায় নরমও দেখাইতে হয়। তাইলে 4 নম্বর পয়েন্টটা হয়েছে কি, কোন মুসলমান যদি কোন মুসলমানকে দাওয়াত দেয় তাহলে কি দাওয়াত কবুল করা আল্লাহর রাসূলের সুন্নাত। আর 5 নাম্বার হইছে যখন কোন মুসলমান হাসি দেয়, হাসি দিয়া যদি বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে যাহারা শুনবে এইটার জবাবে আরেকটা দোয়া আছে, সেই দোয়াটা কি আমাদের জানা আছে কিনা, কি কান জানেন? যদি কোনো মুসলমান হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, এইটার জবাবে যারা শুনবে আলহামদুলিল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে ওই মুসলমান বলবে ইয়ারহামুকুমুল্লাহ। মনে রাখবেন ইয়ারহামুকুমুল্লাহ। এই যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, ইহুদি নাসারা খ্রিস্টান বড় বড় ধর্মযাজক দেখছে হাসি একটা খারাপ জিনিস, মুহাম্মদ এবং তার দলবলেরা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতেছে। এইটার কারণ কি, ইহুদি নাসারাদের বড় বড় বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা এইটা নিয়ে গবেষণা করলো, ব্যাপারটা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ধর্মের লোকেরা হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলতেছে, কারণটা কি। এইটা নিয়ে তারা গবেষণা করতে 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 দেখা গেল এই যে আলহামদুলিল্লাহ বলল, আলহামদু বলার কারণটা কি। একজন মুসলমান যখন রাস্তাঘাটে হাঁটাচলা করে, তার নাক দ্বারা মুখ দিয়া অজস্র ধুলাবালু রোগ জীবাণু তার ভিতরে ঢোকার পরে তার লাঞ্চটাকে আকৃত করে। যখন এই লাঞ্চের ভিতরে ময়লা জমে, তখন ওই লোকটার হাসি আসে, কি কান ঠিক কিনা। যখন ঠান্ডা লেগে যায়, মানুষের যখন ঠান্ডা লেগে যায়, তখন আগে এই লাঞ্চটাকে অ্যাটাক করে। এই কারণে ঠান্ডা যখন লাগে, ওই সমস্ত মানুষের বেশি বেশি হাসি আসে কিনা, কি কন, হাসি আসে কিনা। গবেষণা করে দেখা গিয়েছে মুসলমান কেন আলহামদুলিল্লাহ পড়ে, যখন মানুষ রাস্তাঘাটে চলাচল করে, কর্ম করে, ধুলাবালুর ভিতরে কাজ করে, তার মুখের ভিতর দিয়া, নাকের ভিতর দিয়া অজস্র ধুলাবালু জলে জীবাণু প্রবেশ করে, এই লাঞ্চটাকে অ্যাটাক করে। যখন মানুষ হাসি দেয়, এই লাঞ্চের ভিতর থেকে
হাজার হাজার রোগ জীবাণু ওই হাসির সাথে বাহির হইয়া লাশটা পরিপূর্ণ হয়ে যায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, রে মুসলমান, তোমার রোগ জীবাণু তোমার ভিতর থেকে বাহির হয়ে গেছে, এই জন্য শুকরিয়া আনতাম স্বরূপ বলো আলহামদুলিল্লাহ। কি গান কথা ঠিক কিনা? এই জন্য তোমরা বলো আলহামদুলিল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ শুনবো, আর যে মুসলমান এই আলহামদুলিল্লাহ বলা শুনবো, তখন তাহারা যেন এইটার জবাবে আবার জবাব দেয় ইয়ারহামুকুমুল্লাহ। কি কোন কথা ঠিক কিনা? 6 নাম্বার, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সব সময় ভালো আচরণগুলি নিয়ে আলোচনা করবে, তার খারাপ কিছু নিয়ে আলোচনা করবে না। আমাদের মুসলমানের ভিতরে একটা বদ আছে, একটা খারাপ অভ্যাস আছে। জীবনভর একজন মানুষ ভালো আমল করলো, কিন্তু সে যদি দুই একটা খারাপ আমল করে, ওই খারাপ জিনিসটা নিয়ে তারা শুধু আলোচনা করে, কিন্তু তার পিছনে এইটা নিয়ে সমালোচনা করতেছে। ভালো গুণগুলি তারা কিন্তু চোখে দেখে না। আল্লাহ রসুল বলছে, এক মুসলমান আর এক মুসলমানের পিছনে সদা সর্বদা তার ভালো জিনিসগুলি নিয়ে আলাপ আলোচনা করবে। কি কোন কথা কিনা? এটা কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইহার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সারাফা মুসলিমান, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান একজন মুসলমানের দোষ ঢেকে রাখে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই মুসলমানের দোষগুলা আল্লাহ নিজে স্বয়ং ঢাকিয়া রাখবেন। তাইলে মুসলমানের দোষ পাইলে কি রোডে ঘাটে রাস্তাঘাটে আলোচনা করব না ঢেকে রাখবো? আল্লাহর রাসূল বলছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢেকে রাখে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ স্বয়ং আল্লাহ নিজে ঢেকে রাখবে। ঠিক কথা ঠিক কিনা? ইহার পরে আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাররাকা বাইনাল ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি, মান ফাররাকা বাইনাল ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়া বাইনাল আখিহি মিন আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পিতা এবং পুত্রের ভিতরে, পিতা এবং পুত্রের ভিতরে এবং ভাইয়ে ভাইয়ের ভিতরে বিবাদ সৃষ্টি করে, তাদের ভিতরে দূরত্বের সৃষ্টি করে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ এবং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত করি। বলেন নাউযুবিল্লাহ। কি গান? যে ব্যক্তি পিতা পুত্রের ভিতরে এবং ভাইয়ে ভাইয়ে বিবাদ সৃষ্টি করে তাদের ভিতরে ফারাক সৃষ্টি করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বয়ং আল্লাহর রাসূল নিজে তাদের উপরে লানত বর্ষণ করাই। আল্লাহর রাসূল যেখানে লানত দেয়, আল্লাহ নিজেও তাদের উপরে লানত দেয়। আল্লাহর রাসূল যখন তাদের উপরে লানত সৃষ্টি করেন, দুনিয়ার যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের উপর থেকে তাদের উপরে লানত বর্ষিত হয়। কি কোন কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, তোমরা কি করবে? সদা সর্বদা তোমাদের এক ভাই দোষ অন্যায় অপরাধ করলে মানুষ বলতে কম বেশি দোষ গুণ থাকবেই। এই জন্য কি এইটা নিয়ে রাস্তাঘাটে রোটে ঘাটে যেখানে সেখানে কি সমালোচনা করা যাবে না। তার ভালো আমলগুলি নিয়ে লাড়াচাড়া করতে বলছে আল্লাহ রাসূল, তার প্রশংসা করো তার পিছনে, কিন্তু তার খারাপ আমল নিয়ে তোমরা কখনো প্রশংসা করবে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস শরীফে আসছে, কিয়ামতের আলামতের ভিতরে অসংখ্য কতগুলি আলামত আছে। কিয়ামতের আগে কি কি ঘটবে এর ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে আল্লাহর রাসূলের সাথে
কথা বলার জন্য রওনা করছেন তুর এবং সিনাই পর্বতের মাঝখানে। আল্লাহ রসুল দেখতেছেন এক জায়গায় পাশাপাশি 7টা পুকুর রয়েছে। 7টা পুকুর। কয়টা পুকুর? 7টা পুকুর। প্রথম পুকুরের পানি মাঝখানে 5টা পুকুর বাদ দিয়া 7ম নাম্বার পুকুরে পড়তেছে। আবার আরেকটু সামনে যায় তিনি দেখতেছেন একটা পাখি এত সুন্দর, তার প্রত্যেকটা পরে পরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আরেকটু সামনে যায় তিনি দেখতেছেন মানুষ কৃষিকাজ করে, ফসল করছে। এই ফসল পশু পাখি এবং মানুষের অনিষ্ট থেকে, ধ্বংস হওয়ার থেকে, নষ্ট করার থেকে হেফাজত করার জন্য বেড়া দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যেই ফসল হেফাজত করার জন্য বেড়া দিয়েছে সেই বেড়ায় এই ফসল খাইতেছে। কি গান? আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে দেখা করার জন্য চলে গিয়েছেন। যাইয়াই আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আপনার সাথে কথা বলতে আসলাম ঠিক আছে, কিন্তু আজ আমি পথে এই 3টা জিনিস দেখলাম। এই 3টা জিনিস একটু বিস্তারিত বলে দেন, কারণটা কি? সংক্ষেপে বলতেছি, সময় বেড়ে গেছে। এবার ওই যে 7টা পুকুর দেখলাম, 1 নাম্বার পুকুর থেকে 7ম নাম্বার পুকুরে পানি পড়তেছে, মাঝখানে 5টা পুকুরে পড়ে নাই, কারণটা কি? পরে পরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে খায় শুধু 20টা, হারাম খায়, সে হালালের ধার ধারে না, আর বেড়ায় ফসল খায়। এইটার মানিটা কি আমাকে বুঝান। এবার আল্লাহ মুসাকে বলতেছেন কিয়ামতের ময়দান, কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে এমন একদল উম্মত থাকবো তাহারা নিজের আপন আত্মীয় স্বজনকে দূরে ফেলে দেবে। আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন মামা, আপন আত্মীয় স্বজনকে দূরে রেখে, তারা পাড়া প্রতিবেশীদেরকে দূরে রেখে, মুখ বোলানো দূরের আত্মীয় স্বজনের পিছনে টাকা পয়সা খরচ করবে, অথচ নিজের রক্তের আত্মীয়র পরিচয় তারা দেবে না। এইটা দ্বারা এইটাই বুঝাইছে। কি গান? এইটা হয় কিনা? এটা হয় কিনা? ভাইয়ে ভাইয়ে মিল নাই, ভাই বোনে মিল নাই। কিয়ামতের আলামতের ভিতরে আসছে পয়েন্ট 2, কিয়ামতের আলামতের ভিতরে একটা পয়েন্ট, এমন একটা সময় আসবে আপনার উম্মতের ভিতরে এমন এমন কিছু মানুষ থাকবে, তাহারা তাদের লেবাসগুলি থাকবে আল্লাহওয়ালাদের লেবাস, বড় জামা টুপি পাগড়ি সবই ঠিক থাকবে, কোনো দিকে কিছু খারাপ বোঝা যাবে না। দূরের থেকে মানুষগুলা তাদেরকে দেখে বলবে লোকটা খুব আল্লাহওয়ালা, কিন্তু এই সমস্ত মানুষগুলা এই সুন্নতি লেবাস বেশ ধারণ করে, তাহারা হারাম খাবে, হালালের ধার ধারবে না, যা পাবে হালাল হারামের যাচাই বাছাই করবে না, তাহারা হারাম পন্থায় অবলম্বন করবে। কি কন কথা ঠিক কিনা? এখন হারামের বাজার তো খুব জমজমাট। কি কন? দান বামে যেখানে যেটা পায় এইটাই খাওয়ার চেষ্টা করার, আর এইটা খাওয়ার প্রতিযোগিতা চলতেছে, কিন্তু এইটা কি হালাল না হারাম এইটার ধার ধরবে না। এইটা ধারা পাখি দিয়ে এইটাই বুঝাইছে। আর 3 নাম্বার পয়েন্ট, বেড়ায় ফসল খায়। আপনার উম্মতের ভিতরে এমন একদল মানুষ থাকবে, মানুষের কাছে আমানতদারি রাখবে, কিন্তু আমানতদারি যখন নিজে ওই আমানতের অর্থ করি, টাকা পয়সা ধন সম্পদ তাদের কাছে চাইবে, তখন ওই আমানতদারি পরের আমানত নিজেরা বক্ষণ করবে, তারা নিজেরা ভাঙ্গিয়া ফেলাইবে, কিন্তু প্রকৃত পাওনাদার যে, তাকে আর এই টাকা দেওয়া হবে না। এইটাই হইছে যে ফসল হেফাজত করার জন্য বেড়া দিয়েছে, সেই বেড়ায় এই ফসল খাইয়া ফেলাইছে। কি কোন কথা ঠিক কিনা? আছে কিনা? আছে, এই লোক আছে আমাদের সমাজে। গরিব মানুষ, টাকা পয়সা নাই তেমন, সিন্ধুক আলমারি কিনতে পারি নাই, কিছু টাকা পাইছি যেভাবেই হোক,
আত্মীয় স্বজনের বাড়িতে বড় বড় আলমারি সিন্ধুক আছে, ভাই আমার টাকা কয়টা রাখেন, যখন দরকার হয় চামও দিয়েন, ঠিক আছে। আমানতদার গচ্ছিটা আমানত হেফাজতে রাখার জন্য রাখলাম, কিন্তু সে নিজে কি এইটা আত্মসাৎ করলো নিজের সম্পদের মতন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই এখানে বলেছে যে ফসল হেফাজত করার জন্য বেড়া দিবে কিয়ামতের আগে একদল মানুষ এই আমানতের পয়সাটাকে নিজের টাকা, নিজের কামাই, বাপদাদার সম্পত্তি মনে করবে, ধন সম্পদের রাষ্ট্রীয় সম্পদ, এইভাবে দেশের সম্পদ, জনগণের সম্পদ। সরকার হয়েছে কি রাক্ষক, কি গান, সরকার হয়েছে কি রক্ষক জনগণের, রাষ্ট্রীয় পর্যায় থেকে একদম গ্রাম পর্যন্ত জনগণের রক্ষক হয়েছে সরকার। আর সেই সরকার যদি বেড়ার কাজ করে, বেড়াই খায় থই, তাইলে জনগণ আর যাবে কোথায়? কি কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে এই কথাগুলি বুঝিয়ে গিয়েছে আমাদেরকে। এই রোগগুলি যখন আপনার উম্মতের ভিতরে সৃষ্টি হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর থেকে মায়া, মমতা, সব উঠায় নিয়ে তাদের ভিতরে হিংসাত্মমূলক সিরিয়াল কুকুর, পশুর, চতুষ্পদ যন্ত্রের ভিতরে যেই অভ্যাস খাসলাত থাকবে, আমি তাদের ভিতরে এইটা ঢুকিয়ে দেব। আসেনি মানুষের ভিতরে? মানুষের জন্য মায়া মমতা আছে? নাই, মায়া মমতা নাই, ওই যে হিংস্র জানোয়ারের মতন এখন হয়ে গেছে। কি কোন কথা ঠিক কিনা? যাই হোক, সময় বাড়িয়ে যাইতে আছে। যে কথাগুলি বলছি 6টা হকের উপরে আলোচনা করতে যাইয়া যতটুকু আমরা বুঝেছি, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন আমরা যেন ওই পশু পাখির হিংস্র জানোয়ারের কাতারে না পড়ি, আমরা যেন মুসলমানের কাতারে পড়ি। সেইকার আমাদের ভিতরে খারাপই যত আছে সেইটা থেকে আল্লাহ রাব্বুল আমাদের সকল হেফাজত করুক। আমিন। ওমা আলিনাল বালাগ।